কোনো রোগীর একই সাথে নানা অর্গানে নানা অঙ্গে কি ক্যান্সার হতে পারে? একদমই। এই প্রশ্ন অনেকেই করেন, আর আজকে তারই আমি উত্তর দিতে চলেছি। যেমন ধরুন, কোনো পেশেন্টের ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট হচ্ছিল, ওই সময় শুধু ব্রেস্টেই ক্যান্সার ছিল, পরে দেখা গেল যে ওনার লাংসেও ক্যান্সার হয়েছে বা লিভারে ক্যান্সার হয়েছে। এটা কি ধরনের হতে পারে? এক্ষেত্রে যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে মেটাস্ট্যাসিস, মানে ব্রেস্টের ক্যান্সারটাই ছড়িয়ে গিয়েছে, স্টেজ 4 হয়ে যাওয়া বলে এটাকে, অন্যান্য অর্গানে ছড়িয়ে গিয়েছে। সেটা খুবই কমন। কিন্তু আজ আমি যেটা বলতে চাইছি যে ওনার ব্রেস্টের ক্যান্সার ছিল, সেটা নির্মূল হয়ে গিয়েছে। এখন অন্য অর্গানে অন্য কোনো অঙ্গে কি নতুন করে ক্যান্সার হতে পারে? হ্যাঁ, হতে পারে। তার সাথে ব্রেস্ট ক্যান্সারের কোনো সম্পর্ক নেই। ওনার ব্রেস্টের ক্যান্সার ছিল, সেটা এখন নেই আর বডিতে। শরীরে সেই ক্যান্সার সম্পূর্ণ নির্মূল হয়ে গেছে, চিকিৎসা সম্পূর্ণ সার্থক হয়েছে, সফল হয়েছে। কিন্তু এখন দেখা গেল যে ওনার লিভারে হয়তো হেপাটোসেলুলার কার্সিনোমা ধরা পড়েছে, ওনার কোলনে হয়তো অ্যাডিনো কার্সিনোমা ধরা পড়েছে, ওনার স্কিনে হয়তো মেলানোমা ধরা পড়েছে, ওনার থাইরয়েডে হয়তো প্যাপিলারি কার্সিনোমা ধরা পড়েছে, কিডনিতে হয়তো রিনাল সেল কার্সিনোমা ধরা পড়েছে। এগুলো অনেক এখন আমরা প্রায় পাই এই ধরনের কেস। তাই আজ ভাবলাম একটা ভিডিও করে সবাইকে জানাই ব্যাপারটা। অনেকেই তর্ক করেন যে ডাক্তার, ওনার তো ট্রিটমেন্ট হয়ে গেছে, ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা ছিল, ঠিক হয়ে গেছে, তাহলে আবার কেন? এই কেনর কোনো উত্তর নেই। ক্যান্সার ব্যাপারটা এমনই একটা রহস্যময় অসুখ। জেনারেলি দেখা যায় যে প্রথম ক্যান্সারটা ভালোভাবে নির্মূল হওয়ার পর বা হতে না হতেই দ্বিতীয় ক্যান্সারটা আবার শরীরে বাসা বাঁধে এবং এটা আরও ভয়ানক হয়। এটা আর কোনো ট্রিটমেন্টই মানে না। সেরকমই একটি এক্সাম্পল আজ আপনাদের আমি দেখাচ্ছি। এই দেখুন, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি রিপোর্ট। এই রোগী অনেক বড় বড় হসপিটালে চিকিৎসা করিয়েছে। 2020 সালে ওনার লাংসে ক্যান্সার ধরা পড়েছিল, অ্যাডিনো কার্সিনোমা। উনি দেখুন, আপনারা কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা হয়েছে। 2020 সাল থেকে নানা রকম মেডিসিন দিয়ে 2024-এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত সম্পূর্ণ সুস্থ ছিলেন। কিন্তু হঠাৎ করে ওনার কোলনে ক্যান্সার ধরা পড়েছে। এই কোলন থেকে আমি কিছুদিন আগে বায়োপসি করেছিলাম, সেখানে কিন্তু অ্যাডিনো কার্সিনোমা নয়, এখন একটা সার্কোমা ধরা পড়েছে। তারই রিপোর্ট আমি দেখাচ্ছি। বায়োপসি রিপোর্ট হয়েছে, বায়োপসি আমি করেছিলাম। এক ধরনের দেখুন, কোলনে কিন্তু সার্কোমা ধরা পড়েছে, জিস্ট টাইপের সার্কোমা, কিন্তু ইমিউনোহিস্টোকেমিস্ট্রিতে এটি জিস্ট নয়, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল স্টোমাল সার্কোমা। এটা সাইনোভিয়াল সার্কোমা টাইপের মনে হচ্ছে, যেটা চিকিৎসা নেই বললেই হয়, এতটাই ভয়ানক। তো যাই হোক, এটা ছাড়াও আরেকটা যেটা হয়, এনার তো ট্রিটমেন্ট হয়ে গিয়েছে। প্রথম লাং ক্যান্সারটা খুব রেয়ার হলেও PD-L1 এবং EGFR পজিটিভ ছিল, সেই জন্য রেসপন্স করেছিল। 4 বছর সুস্থই ছিলেন প্রায় বলা যায়। ওই জন্য উনি ভেবেছিলেন উনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। ওনারা সেদিন এসেও আমাকে বলছেন যে ডাক্তারবাবু, এনার তো লাংসে ক্যান্সার হয়ে গেছিলো, সব ঠিক হয়ে গেছে, আবার কেন? এই কেনর উত্তর সত্যি কথা বলতে আমাদের কাছে নেই। তো এখন ওনার কোলনে টিউমার পেয়েছি, সেখান থেকে বায়োপসি করলাম, তো এই আবার একটা সার্কোমা টাইপের ধরা পড়েছে। এবার দেখা যাক ডাক্তারবাবুরা কী ট্রিটমেন্ট করেন। যেনারা অনকোলজিস্ট আছেন, ওনাদের কাছে পাঠাবো পেশেন্টকে। তো আমার মনে হয় না খুব বেশি ট্রিটমেন্ট আছে বলে। তো প্যালিয়েটিভ ট্রিটমেন্ট, যেগুলো রেডিয়েশন, কেমো, বা যদি পসিবল হয় যে সার্জারি করে যদি রিমুভ করা যায়, সেগুলো ওনারা করবেন। কিন্তু এটাই আপনাদের জানানো যে পেশেন্টের একবার ক্যান্সার সেরে গিয়েছে মানে এই নয় যে ওনার আর ক্যান্সার হবে না। ওনার অন্য অর্গানে হতে পারে। আবার এমনও দেখা গেছে 25-30 বছর পর সেই একই ক্যান্সার আবার শরীরে ফিরে এসেছে। সেটাও খুব রেয়ার, কিন্তু হতে পারে। সেটাই আপনাদের জানালাম। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।